সব্যসাচীর বহু মেয়ের সাথে অ্যাফেয়ার এবং একটা ভাড়া বাড়িতে থাকে ওরা। আমার কাছে কোনোদিন অর্থটা ম্যাটার করেনি। এক ছাদের তলায় না থাকলে কেউ কাউকে কোনোদিন চিনতে পারে না। তার পুরনো এক্স গার্লফ্রেন্ডের সাথে ও সেক্সুয়াল কিছু ভিডিও তুলে রাখতো, যেগুলো আমাকে দেখাতো। লোককে দেখে সেক্স করতে হবে, ফ্যান্টাসি। আমি আমার পাশে অন্য মেয়েকে শুয়ে সেক্স, সেটা আমাকে দেখতে হবে, আমায় ভিডিও করতে হবে। কে আটকে উঠছেন না? সব্যসাচী বাবু এত সুন্দর লেখেন, এত সুন্দর মানুষ। আর এই যে সায়ক চক্রবর্তী বলেন, যখন আমার সাথে পরিচয় হয় কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, এবং তার সাথে করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায় এবং রুবি হসপিটালে সে ভর্তি হয়, একটু খোঁজ নিয়ে দেখুন। কোন ছেলে তার নাম আমি নেব না, কারণ সে আমার কোনো ক্ষতি করেনি। হ্যাঁ, বাচ্চা হয়েছিল আমার, কারণটা হলো আমি চেয়েছিলাম, অ্যাক্সিডেন্টাল বেবি ছিল আমার, কেউ চাইনি। আমি যেদিন প্রথম যখন ফেসবুক মানে এন্টারটেনমেন্ট, আর ফেসবুক মানে বাড়ির, নিজের ফ্যামিলির, নিজের ভেতরের জিনিস, ঠিক আছে, সবকিছু প্রকাশ করা। আর ফেসবুক মানে হচ্ছে কার কি কেটে নিয়েছে, কার কি ছিঁড়ে গিয়েছিল, কার কি ছোট হয়ে গেছে, কারটা বড় হয়ে, কার সাইজ এইটুকু, মানে এইসব হচ্ছে আলোচনা। ফেসবুক মানে হচ্ছে এন্টারটেনমেন্টের দুনিয়া, ঠিক সেরকমই হয়েছে। ভিডিওটা তোমরা তো আগে দেখে নিয়েছো। বলছি আমার একটাই কোশ্চেন, বলছি বাড়ির প্রবলেম ভাই, ঠিক আছে, কার কি ছিঁড়ে গেছে, কার কি কেটে নিয়েছে, ঠিক আছে, বলছি কার বউ পালিয়ে গেছে ভাই, সেই রাজমিস্ত্রি থেকে আরম্ভ হয়েছে ভাই, এটা চলতেই থাকছে, বন্ধ হচ্ছে না। বিষয় তো বেড়ে যায়। সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম, সকালে, এখন বলছেন যখন ভিডিও বানাচ্ছি এখন না, সকালে ঘুম থেকে উঠেছি, ঠিক আছে, ওঠার পরে ফার্স্ট একটা ভিডিও আসলো, ঠিক আছে, যে করতে গিয়ে ছিঁড়ে গেছে, ঠিক আছে। তারপরে কিছুক্ষণ স্ক্রল করছি, একটা অডিও ক্লিপ লম্বা আসলো, তারপর স্ক্রল করছি, ভাই পুরো ব্যাখ্যা ভিডিও লাইভ চলবে, ঠিক আছে, মানে শুনে জাস্ট অবাক। আর বলি একটা মানুষকে মানে সামনে সুই করে রেখে ভাই তার অন্য গার্লফ্রেন্ডের সাথে কিছু করছে, তাকে আবার ভিডিও করতে বলছে, মানে এগুলো ভাবলেও অবাক লাগে। আর তার বিষয়ে তার যে এত যে তার প্রতি যে অত্যাচার হচ্ছে, সে অত্যাচারের যে সমস্যাটা সমাধান করবে কে? ফেসবুক। হ্যাঁ, ফেসবুকে এসে বললে কি হবে, মানুষ কমেন্ট করবে, ভিউজ আসবে, টাকা আসবে, বাকিটা সবাই জানাজানি হবে, তার মধ্যে নিজেদের মানুষ সম্মান একটু হয়ে উঠলো হবে। আমি কিন্তু বিষয়টা বুঝতে পারছি না ভাই, আইন আছে, প্রশাসন আছে, এত কিছু আছে, মানুষ কোথাও যায় না। মানুষের হাত দিয়ে গেলে ভাই ফেসবুক, মুখতে গেলে ফেসবুক, ঠিক আছে, হাত দিয়ে শক্ত হাত হয় যদি আটকে যায়, তার জন্য ফেসবুক। ভাই সব কিছুতে ফেসবুক। যদি ফেসবুকে রাইট থাকতো যে রাতে করার সময় ভিডিও আপলোড করে দাও, ভাই এরা তাও আপলোড করে দিত, ঠিক আছে, না মানে এই ধরনের অনেকেই আছে, আপলোড কিন্তু করে দিত, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সবার কাছে ছড়িয়ে যায়, সবাই একটু যে করতে গিয়ে ছিঁড়ে গিয়েছিল। যখন আমি প্রেগনেন্ট হই, আমি যখন বলি যে আমি প্রেগনেন্ট, তখন সায়ক বলে ছি 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 তুই প্রেগনেন্ট। তার মা আমাকে বলেছিল যে আমি তো কখনো চাইনি আমার বংশ বিস্তার হোক, তোমরা ভেবে দেখো কি করবে। বহুবার আমাকে নিয়ে যাওয়া হয়েছিল হসপিটালে, মেডিকেল হসপিটাল নিয়ে গিয়ে আমাকে অ্যাবর্শনের ওষুধ হাতে নিয়ে আমি ফিরে এসেছি, যে না আমি কথা দিয়েছিলাম যে না বাচ্চাটাকে বাঁচতে দাও, আমি ফিনান্সিয়ালি, আমি সামাজিকভাবে, আমি কোনো রকমভাবে আমি তোমাদের উপরে ডিপেন্ডেন্ট হব না। কোনোদিন হইও নি। যে ফ্ল্যাটটাতে আমি ভাড়া থাকতাম তার হাফ ভাড়া আমি দিতাম। সব্যসাচী জুতো থেকে মাথা যত যাও পড়তো পুরোটাই আমি খরচা করতাম, আমি সেটা হ্যাপিলি করতাম। তার কারণটা হলো আমি ভালোবাসতাম এবং আমার মনে হতো যে না, একটা মেয়ে কেন করতে পারবে না, একটা ছেলে যদি করতে পারে একটা মেয়ে কেন করতে পারবে না। হ্যাঁ, আমার আগে বিয়ে ছিল, আর সেই কথাটাই বার বলে আমাকে দিনের পর ব্ল্যাকমেল করা হয়েছে এবং বলা হয়েছে যে আজ ওই মেয়েটাকে নিয়ে আমার বিছানায় শোয়া, তাহলেই আমাদের সম্পর্কটা ঠিক থাকবে। আমি তাই করে গেছি বোকার মতন। আমি নিজে রেকর্ডিং করেছি, আর সমস্তটা নাটক আপনারা দেখেন। আমি লাস্ট বলেছিলাম যে আমি দেখ তোদের লাইফ থেকে আমি বেরিয়ে গেছি। ইনফ্যাক্ট ডিভোর্সের আগে পর্যন্ত সায়ক চক্রবর্তী আমাকে বুঝিয়েছে, দেখ আমাদের এই ফ্যামিলি যে ড্রামাটা আমরা দেখাই সেটা আমাদের বিজনেস, এর থেকে বেরিয়ে যাস না, সবাই তোকে ছি করবে, তোকে কেউ বাঁচতে দেবে না। তোকে আবার এই সলিউশনও দিয়েছে, দাদা তোকে ভালোবাসে না কি হয়েছে, দাদা তোর অন্য ছেলে অন্য মেয়ের সাথে শুচ্ছে তো কি হয়েছে, তুই অন্য কোনো ছেলের সাথে শো, কিন্তু সম্পর্কটাকে ঠিক রাখ। লাস্ট এই
কথাটাও আমাকে শুনতে হয়েছে। আমি শুরু থেকে ওদের বলতাম যে নিজস্ব একটা ফ্ল্যাট ভীষণ দরকার, যখন ওরা ভাড়া বাড়িতে থাকতো। ওরা বলতো যে কাল বাঁচবো কি বাঁচবো না ঠিক নেই, টাকা জমিয়ে কি হবে, ফ্ল্যাট করে কি হবে। আমি দিনের পর দিন ওদেরকে শিখিয়েছি এইভাবে টাকা জমাতে হয়, নিজের একটা বাড়ি থাকতে হয়। তাও আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেখলেই আজ এটা কিনে দে কাল ওটা কিনে দে, আমি দিয়েছি। আপনারা নিশ্চয়ই তার কিছু কিছু ভিডিও দেখেছেন। আমার আগে বিয়ে ছিল, সেই কারণেই কি আমাকে এইভাবে দিনের পর দিন ব্ল্যাকমেল করা যায়? শুধু আমি সংসার চেয়েছি, বাঁচতে চেয়েছি, বাচ্চা চেয়েছি, আমি লিভ ইন করতে চাইনি। ভাই সায়ক নামের ছেলেটা মানে মানে ভাবা যায়, ভাবতে পারছো? সে স্টার্ট হয়েছিল তাই না? হ্যাঁ, সে সেখান থেকে মানে পেট পেটে এত বিদ্যা, মানে এইসব মানুষগুলোকে সে কি করা উচিত এদের সত্যি। মানে যখন বিয়ে করো তখন তোমরা দেখে বিয়ে করো নি। আজকে একটা প্রবলেম আছে না, আজকে মেয়ের জন্য আজকে মেয়েটা দোষে এইগুলো, ঠিক আছে? মানে কোন মানুষ এভাবে বলে ভাই, আমার তো জানা নেই। যাই হোক, এখন পুরো বিষয়টা তো জানি না কি হয়েছে না, ওই যতটুকু সোশ্যাল মিডিয়া ওইটুকু দেখছি, ওইটুকু দেখে তো কাউকে বিচার করা যায় না। তো অবশ্যই তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও, ঠিক আছে?